হ্যাঁ ওই তো পালাচ্ছে। দাঁড়া 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 বলছি। নিকুচি করেছে সরি। কলকাতায় কবে এলে? আশ্চর্য, কিশোলয় তো একবারও জানায়নি। ও বুঝতে পেরেছি, আমাদের সারপ্রাইজ দেবে বলে বেমালুম চেপে গেছে। এতদিন কিশোলয় শুধু তার বউয়ের ছবিই দেখিয়ে গেছে। এতদিনে আমি তোমাকে চাক্ষুষ দেখলাম। এই রে, ইনি নিশ্চয়ই কোথাও ভুল করছেন। কিশোলয় তো শুধু আমাদের ভাড়াটিয়া নয়, আমাদের ছেলের মতো। আজ ছেলে আর ছেলের বউকে পাশে পেয়ে তোমার কাকিমা খুব খুশি হবে। কি করি? বুড়োটা আমাকে কার বউ ভেবেছে। ওর সঙ্গেই চলে যাই। অপূর্ববাবু ধরতে পারলেই পুলিশে দেবে, তার থেকে কারোর বউ হয়ে থাকাই ভালো। আমি জানতাম তুই কখনো এমন কাজ করতে পারিস না। তার মানে ওই টাকার কোনো ভাগই তুমি পাওনি? আচ্ছা, লোকগুলো ঠিকানা পত্র কিছু জানো? গঙ্গার পাড়ে একটা বাড়িতে আমাকে নিয়ে গিয়েছিল। এর চেয়ে বেশি কিছু আমি জানি না। তার মানে অফিসে সেদিন এই কারণেই আপনাকে বিধ্বস্ত লাগছিল স্যার? হ্যাঁ, আসলে লোভে পড়ে বোকার মতো কাজটা করে ফেলেছি আমি। কিন্তু এখন সব কথা শুনে এটা মনে হচ্ছে যে রুমকি সত্যি দোষী নয়। আইনত রুমকি দোষী অপূর্ববাবু, কিন্তু মানবিকতার খাতিরে আমি ওকে গ্রেফতার করব না। কিন্তু লোকগুলোর হদিশ কি করে পাবে? স্পাই লাগাতে হবে, স্পাই। না স্যার, এই মুহূর্তে তো সেরকম কোনো খবর আমার কাছে নেই। তবে হ্যাঁ স্যার, চিন্তা করবেন না, 7 দিনের মধ্যে কোনো না কোনো খবর আমি আপনাকে দেবই। হ্যাঁ হ্যাঁ, সে বিশ্বাস তোমার উপর আমার আছে। এর আগে প্রত্যেকটা অপারেশন তুমি সাকসেস করেছো। আসলে উঠি স্যার, দেখি শুয়োরের দল কোথায় কচু খেয়ে বেড়াচ্ছে। তুই এত বড় একটা কাণ্ড ঘটিয়ে বসে আছিস, অথচ আমাকে একবার জানাসনি। এদিকে তোর কথা ভেবে ভেবে আমি আসলে এই আশ্রমের ক্ষতি আমি যে কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না মাস্টারদা। জানি, কিন্তু তাতে লাভটা কি হলো? আলটিমেটলি কি আমরা অনাথ আশ্রমটাকে বাঁচাতে পারবো? 100% পারবেন। আপনারা? তুই ওনাদেরকে চিনিস নাকি? হ্যাঁ মাস্টারদা, উনি হলেন অপূর্ববাবু আর উনি হলেন কিশলয়। এসো। ও বুঝেছি বুঝেছি। আমার এই পাগড়ি বোনটার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। এই কটা দিন ক্ষমা তো আমাদেরই চাওয়া উচিত। সোনাকে পেতল ভেবেছিল। যাকে এখন 50 লক্ষ টাকা আপনার আশ্রমের জন্য দিচ্ছি, আশ্রমটা আগে বাঁচান, তারপর আপনার আশ্রমের জন্য আর কি করতে পারি দেখছি। কিন্তু আপনি এই আশ্রমের জন্য? আমি নয় রুমকি, আমি তো উপলক্ষ মাত্র। আসল কাজটা করেছে কিশলা। ও যদি আমাকে ঠিক মতো না বোঝাতো তাহলে। এনিওয়ে, আপনি আমার সঙ্গে আসুন, আমি টাকাটা আপনার কাছে দিয়ে দিচ্ছি। চলুন চলুন। গুপ্তাজি, আপনার কথা মতো পুরো 50 লক্ষ টাকা ক্যাশ গুনে নিন। আমি ব্যবসাদার, টাকা না পেলে ডিল ফাইনাল করি না, আর টাকা পেয়ে গেলে আমি বেইমানি করি না। নিন, এ দলিলে আগে থেকে সই করে রেখেছি। নিন। কি সব ঠিক আছে তো মাস্টার মশাই? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। চলি। নমস্কার। নমস্কার। সত্যি একদিন যা টেনশনে কাটিয়েছি না, ভাবতে পারবি না। মাস্টারদা, অপূর্ববাবু মানুষটা না খুব ভালো মানুষ। ঠিক বলেছিস। হ্যাঁ রে, পুলিশ ওই বদমাশগুলোর কোনো খোঁজ পেয়েছে কিনা জানিস? না, ওরা মনে হয় পালিয়েছে। মাস্টারদা, ওই তো সে জানোয়ারটা, ওকে ধরো। যেভাবে হোক ওদেরকে ধরতে হবে।
বস বস তাড়াতাড়ি চলো বস। কেন? ওই হুকুম কি আমাদের একে ফেলেছে। হ্যাঁ তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি। আমাদেরকে একটু ছেড়ে দাও না, ওই যে গাড়িটা যাচ্ছে ওটাকে ফলো করতে হবে প্লিজ। একটু তাড়াতাড়ি ভাই, ওই গাড়িটাকে ধরতে হবে। তাড়াতাড়ি চালাও, একটু তাড়াতাড়ি চালাও না। কি হবে বলো তো দাদা, এরা তো আমাদের পিছন ছাড়ছে না। একটা স্করপিও ছাড়া একটা মারুতি কোনোদিনই পেরে উঠবে না। স্পিকার বলছি বস, একটু তাড়াতাড়ি চালাও না। কি হলো? স্যার মু তেলুনটি ভুলি গেলা স্যার। স্যার রিজার্ভ তো অনেক দূর আসি গেলা স্যার, মু গাড়ি আর যাবে নাই। যাবে নাই মানে? কেলেঙ্কারি, তাহলে তো ওরা তো আমাদের ধরেই ফেলবে বস। ওরা হবে না স্যার। এই শোন, ওরা গাড়ি থেকে এই কাছে আমাদের কাছে চলে এলেই আমাদের ধরার জন্য দাঁড়াবে। হ্যাঁ আচ্ছা ওরা গাড়ি থেকে নামলি তোরা গিয়ে গাড়িতে উঠে পড়বি, ঠিক আছে? কি ভেবেছিলিস? কিস পড়ো, উঠি পড়ো। এই তোমরা গাড়িতে উঠছে কেন? মাস্টারদা! দুটোকে এখানেই শুয়ে রেখে দেবো। চলো ওখানে গিয়ে বসি। এখানটায় বসো। থামুন, আস্তে আস্তে তাড়ি করুন। একটু একটু হেল্প করুন। দেখুন কি অবস্থা। কি হয়েছে? দেখুন না একবার। হ্যাঁ দেখি। এ কি, এ তো মনে হচ্ছে মেয়েটার গুলি লেগেছে। হ্যাঁ ঠিক ধরেছেন, প্লিজ আমাদেরকে হেল্প করুন, মেয়েটাকে বাঁচাবার একটা ব্যবস্থা করুন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি একজন ডাক্তার, পাশে আমার নার্সিং হোম, জ্যোতি নার্সিং হোম। ডাক্তারবাবু সব ঠিক হয়ে যাবে তো? আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। গুলি লেগেছে? কোথায় আছে? জ্যোতি নার্সিং হোমে।
অপারেশন সাকসেসফুল। হাতে গুলি লেগেছিল, আমি বার করে দিয়েছি। এখন কেমন আছে ডাক্তারবাবু? একদম ন্যাচারাল। আধ ঘন্টার মধ্যে কেবিনে দিয়ে দেবো, আপনারা ওখানে দেখা করে নিতে পারেন। আমরা আগে আপনার এই জ্যোতি নার্সিং হোমের কথা শুনেছিলাম। এখন চাক্ষুষ করলাম। একজন পেশেন্টের প্রতি আপনাদের দায়িত্ব কর্তব্য দেখে সত্যি আমরা অভিভূত। ঠিক বললেন স্যার, আমি হলপ করে বলতে পারি আপনার এই জ্যোতি নার্সিং হোমের মতন একটা আধুনিক নার্সিং হোম গোটা কলকাতাতেও নেই। টাকা পয়সা মানে কত? ডাক্তার হয়ে নার্সিংহোমটা করেছি মানুষের সেবা করার জন্য, ব্যবসা করার জন্য নয়। তবে ওষুধপত্রের জন্য কিছু খরচা হয়েছে, কাউন্টারে বলে দেবো, যখন খুশি জমা দিয়ে দেবেন। খোদা হাফেজ। নমস্কার। কেমন আছো রঙ্কি? এমনিতে ভালো, কিন্তু হাতটাতে খুব ব্যথা। যে করেই হোক ওদের কলকাতায় আনতে হবে। আমি নিজে হাতে ওদের কোমরে দড়ি পরাতে চাই।